আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি অন্তরা সরকার অর্থী। ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভোরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে শিক্ষা, বাণিজ্য ও বিনিয়োগ সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর উপর গুরুত্ব দেন ভুটানের রাজা। রাষ্ট্রপতির কার্যালয় জানিয়েছে, সিঙ্গাপুর থেকে ভুটান যাওয়ার পথে বুধবার ভোরে ঢাকায় যাত্রা বিরতি করেন জিগমে খেসার নামগে ওয়াংচু। সেখানে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি। পরে দুই দেশের মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় ভুটানের রাজা ও রাজ পরিবারের সদস্যদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান রাষ্ট্রপতি। জবাবে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ভুটান সফরের আমন্ত্রণ জানান দেশটির রাজা। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রাতারাতি পরিবর্তন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। গত 6 মাসে অপরাধ সংগঠিত হওয়ার পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপরাধীদের আইনের আওতায় আনতে পারেনি, এমন কোনো নজির নেই বলেও দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এত অল্প সময়ে এর চেয়ে বেশি কিছু আশা করা উচিত হবে না বলেও মন্তব্য করেন তিনি। সকালে নয়াপল্টনে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। এ সময় দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হওয়া দরকার। রাজনৈতিক ক্ষমতা বিবেচনা করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার দাবি জানান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি গুরু দায়িত্ব পালন করছেন। এখন যে পরিবেশ রয়েছে, সেই পরিবেশ আগের চাইতে খারাপ হচ্ছে সেটা বলবো না, কিন্তু এখান থেকে আমাদের আরো উত্তরণ ঘটানো দরকার। সরকারের 6 মাস অতিবাহিত হয়েছে। এই দায়িত্ব নেওয়ার পরে একটি ঘটনাও নাই, এমন কোনো অপরাধ নাই যেটা সংগঠিত হওয়ার পরই পুলিশ বাহিনী সেটা গ্রেফতার করতে পারে না বা বিচারের আওতায় আনা নাই। একটি ঘটনাও নাই। এটাই বাংলাদেশের বর্তমান সরকারের কৃতিত্ব। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন ও ওফাত দিবসকে কেন্দ্র করে সরকারি ও বেসরকারিভাবে নেওয়া হয়েছে নানা কর্মসূচি। মসজিদ, মাদ্রাসা সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে চলছে আলোচনা সভা ও দোয়া মাহফিল। দিবসটি উপলক্ষে সকালে রাজধানীর আইইবিতে আশেকানে গাউসিয়া, রহমানিয়া, মইদিয়া, শহীদিয়া মাইজ ভান্ডারীর উদ্যোগে জশ্নের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় শোভাযাত্রা ও সমাবেশ করেছে আঞ্জুমানে মাইজ ভান্ডারীর ভক্তবৃন্দ। এ সময় ঈদে মিলাদুন্নবীতে সরকারি ছুটিসহ যথাযথ মর্যাদায় মহিমান্বিত করায় সরকারকে ধন্যবাদ জানান তারা। আমার দয়াল নবীর আগমন বার্তা নিয়ে সারা বিশ্বে জাহানকে আমরা মুক্তি চাই। সকল আশেকে রাসূল, আশেক আল্লাহ মাইজ ভান্ডারী এবং সকল তরিকতের লোকেরা সম্মিলিতভাবে এই যে উদযাপন করেছে, এটার জন্য লাখো কোটি শুকরিয়া আদায় করি। উম্মতে মুহাম্মদে ধারণ করবে না তৎপর্যন্ত পৃথিবীর থেকে হানাহানি, মারামারি, যুদ্ধ বন্ধ হবে না। অন্যের ধর্মকে সম্মান করলে নিজের ধর্মকে বড় করা হবে, আলোকিত করা হবে। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী কালী মন্দির গেটে আঞ্জুমানে মাইজ ভান্ডারী আয়োজন করেছে বর্ণাঢ্য মিছিল ও দোয়া মাহফিল। ওয়ালিদ, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কি আয়োজন করা হয়েছে, সেখানে মানুষের সমাগম কেমন জানাবেন? আমি সকাল থেকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থান করেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘ লাইন। এই যে দীর্ঘ লাইন, তারা এইখানে দীর্ঘ র্যালি করেছে, শোভাযাত্রা করেছে। প্রিয় নবীর জন্মদিন উপলক্ষে তারা প্রিয় নবীর জীবনাদর্শকে ধারণ করে তারা এই যে দীর্ঘ লাখো মানুষের সমাগম ঘটিয়েছে মাইজ ভান্ডারী দরবার শরীফের পক্ষ থেকে। আপনি একটু দেখতে পাবেন এখানে এখানে দীর্ঘ লাইন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোড় থেকে শাহবাগ থেকে তারা রাজধানীর সচিবালয় থেকে শুরু করে দোয়েল চত্বর থেকে ঘুরে আবার তারা সোহরাওয়ার্দী উদ্যানে আসছে এবং এর পরবর্তীতে তারা শান্তি সমাবেশ করবে
এবং এই যে সমাবেশ, এই সমাবেশ থেকে তারা বলছে যে তাদের চাওয়া হলো ভেদাভেদ ভুলে গিয়ে মানুষ নবী আদর্শে তাদের জীবন করবে এবং তারা এই মাহফিল থেকে তারা মুসলিম উম্মার শান্তি কামনা করবেন। আপনি দেখতে পাচ্ছেন এখানে দীর্ঘ মিছিল এবং দীর্ঘ র্যালি শোভাযাত্রা আয়োজন করছে তারা। প্যারে নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনাদর্শের কথা মানুষকে বলছেন। তারা বলছেন সবাই যেন ভেদাভেদ ভুলে গিয়ে ইসলাম ও সাম্যের পথে কাজ করে। আমি এখন এখানে কয়েকজন আশেকের সাথে কথা বলবো, যারা আপনারা এখানে কি কি কার্যক্রম করছেন? আমরা দয়াল নবীজি জুলুস করতেছি। কি কি আপনারা কতখানি প্রদক্ষিণ করলেন এবং আপনাদের এই যে মিছিল থেকে আপনাদের কি কি মিছিল আমাদের বাবাজানের সাথে জুলুস পালন করছি, এদিক দিয়ে ঘুরে এদিক দিয়ে আসলাম। এই যে মিছিলটা কেন আপনারা আয়োজন? ঈদে মিলাদুন নবী। এই ঈদে মিলাদুন নবী উপলক্ষে নবী আদর্শকে ধারণ করে আপনারা কি চান? আমরা চাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছে। আজকে ঈদে মিলাদুন নবী উপলক্ষে আমরা চাই বাংলাদেশের শান্তি, পাশাপাশি যতগুলো মুসলিম দেশ আছে ইরান, ইয়েমেন, আফগানিস্তান, ফিলিস্তিন সহ সকল বিশ্বের মুসলমানের আজকের এই মিলাদুন নবী উপলক্ষে আমরা চাই বিশ্ব থেকে হানাহানি, মারামারি, কাটাকাটি সব। নবীর যে শিক্ষা, নবীর যে আদর্শ, নবী আমাদের যে পথ দেখিয়েছেন সেই আদর্শকে ধারণ করে তারা বলছে সামনের পথ চলার। তারা বলছে মুসলিম উম্মায় যে ভেদাভেদ, সে ভেদাভেদ ভুলে গিয়ে আমরা সবাই সবার সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখবো এবং তারা বলছে যে জনগণের উচিত এই মুহূর্তে নবী আদর্শকে ধারণ করে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখা। এই ছিল সর্বশেষ আমার কাছে। ধন্যবাদ। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে ৫৫তম ঐতিহাসিক জশ্নে জুলুস। শান্তি, মানবতা, অহিংসা ও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের বার্তা নিয়ে আয়োজিত এই জুলুসে অংশ নিতে ভোর থেকেই নগরে আসতে শুরু করেছেন বিপুল সংখ্যক মানুষ। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, জশ্নে জুলুস নিয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? যে অন্তরা আসলে যেমনটি বলেছেন, আমরা এমনই সৌভাগ্যবান, ঠিক আমাদের গাড়ির আমাদের সামনে দিয়ে চলে যাচ্ছে কিন্তু আওলাদে রসুলের যেই গাড়ি, সেটি আজ কিন্তু 12ই রবিউল আওয়াল। এই রবিউল আওয়াল উপলক্ষে কিন্তু আসলে চট্টগ্রামে যেই জশ্নে জুলসে অনুষ্ঠিত হচ্ছে, এটি আসলে বলা যায় বিশ্বের সর্ববৃহৎ জশ্নে জুলসে ঈদে মিলাদুন নবীর র্যালি। এই র্যালিকে কেন্দ্র করে কিন্তু দেশি বিদেশি যত ধর্মপ্রাণ মুসলমান আছে তারা কিন্তু এটাতে অংশগ্রহণ করার জন্য এসেছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আওলাদে রসুলের যেই গাড়ি, সেটি কিন্তু ধীরে ধীরে কিন্তু চট্টগ্রামের যেই এলাকাগুলো আছে সেই এলাকাগুলোতে কিন্তু প্রশিক্ষণ করছেন এবং রাস্তার দুই পাশে কিন্তু আওলাদে রাসূলকে দেখার জন্য কিন্তু লক্ষ লক্ষ নারী পুরুষ কিন্তু দাঁড়িয়ে আছেন এবং আপনারা দেখতেই পাচ্ছেন আসলে কি পরিমাণ মানুষ কিন্তু এই র্যালিতে কিন্তু আসলে অংশগ্রহণ করেছে। বিশেষ করে আমরা এর আগে কখনো দেখিনি আসলে মহিলাদের অংশগ্রহণ, এবারে আমরা প্রথম দেখলাম। মহিলারা কিন্তু রাস্তার দুই পাশে দাঁড়িয়ে আওলাদে রাসূলকে কিন্তু আসলে হাত তুলে অভিবাদন জানাচ্ছেন এবং একই সাথে আওলাদে রাসূলও কিন্তু তাদের প্রতি, তাদের ভক্তদের প্রতি কিন্তু হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন। এবং একটা কথা জানিয়ে রাখি, এটি হচ্ছে যে আসলে চট্টগ্রামের খানকায়ে দরবার শরীফ থেকে শুরু হয়েছে সকাল 8টার সময়, ঠিক এখানে আস্তে আস্তে এখন 12টা বাজছে এবং এটি আবার চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকা ঘুরে আবার এটি খানকা দরবার শরীফে গিয়ে শেষ হবে। তবে এই জায়গাটুকু আসতে কিন্তু প্রায় 6 থেকে 7 ঘন্টা সময় লেগেছে এবং যেতেও কিন্তু 6 থেকে 7 ঘন্টা সময় লাগবে। আমরা কর্তৃপক্ষের সাথে কথা বললাম, কর্তৃপক্ষ আমাদেরকে যেটি জানালো, তাদের কিন্তু আজকের এই আয়োজনটি ছিল 55তম আয়োজন এবং 10,000-এর মতো তাদের কিন্তু ভলান্টিয়ার রয়েছে। সব কিছু যাতে সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয় সেই জন্য, এবং ধারণা করা হচ্ছে এটিতে প্রায় 10 থেকে 12 লক্ষ লোকের সমাগম হয়েছে এবং একই সাথে যারা ধর্মপ্রাণ মুসলমান আছে তারা প্রত্যেকে কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন এবং প্রত্যেকে কিন্তু শান্তির বার্তা নিয়ে এসেছেন। বিশেষ করে সড়কের দুই পাশে কিন্তু আসলে মহিলাদের উপস্থিতি ছিল দেখার মতো এবং আওলাদে রাসূলকে দেখার জন্য সবাই কিন্তু খুব উদ্বেগ হয়েছিল এবং দেখতে পেরেছেন এবং সেই জন্য কিন্তু অনেক মহিলা বা বাচ্চা শিশু সবাই কিন্তু খুবই সন্তুষ্ট এবং এই র্যালিটিতে যারা অংশগ্রহণ করে প্রত্যেকে খুবই ধর্মীয় ভাব গম্ভীর্যের মধ্যে দিয়ে অংশগ্রহণ করে এবং যারা এই র্যালি
কমিউনিটিতে অংশগ্রহণ করতে পারে তারা নিজেকে ধন্য মনে করেন। অন্তরা এটাই ছিল আপাতত আমার কাছে মহানবীর জলসে জুলসে র্যালি সর্বশেষ সংবাদ। ধন্যবাদ। লোডশেডিং ও গ্যাসের তীব্র সংকটে চরম ভোগান্তিতে পড়েছে দেশের বিভিন্ন শিল্প কারখানা, আবাসিক এলাকার বাসিন্দা, সিএনজি পাম্প মালিক ও চালকেরা। গ্যাসের সংকটে মহাসড়কে কমে গেছে গ্যাস চালিত পরিবহনের চলাচল। রাত থেকে পাম্পে অপেক্ষা করেও গ্যাস পাচ্ছেন না অনেক চালক। বেশিরভাগ সিএনজি ফিলিং স্টেশন বন্ধ দেখা গেছে। যেসব পাম্প খোলা রয়েছে সেখানেও গ্যাসের জন্য দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে চালকদের। গ্যাসের চাপ কম থাকায় গাজীপুরের কালিয়াকৈরের শিল্প কারখানাগুলোর উৎপাদন কার্যক্রমও ব্যাহত হচ্ছে। আংশিকভাবে বন্ধ রয়েছে অনেক কারখানা। এদিকে লোডশেডিংয়ে বিপর্যস্ত হচ্ছে জনজীবনের স্বাভাবিক কার্যক্রম। গ্যাস সংকট নিয়ে আরও জানাতে নারায়ণগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হাসান। আনোয়ার, নারায়ণগঞ্জে গ্যাস সংকট ও লোডশেডিং নিয়ে সার্বিক অবস্থা জানান। অর্থী গ্যাস সংকটের কারণে একজন মানুষ ঘরে বাইরে দু জায়গায় বিড়ম্বনার শিকার হচ্ছেন। সিএনজি স্টেশনগুলিতে গ্যাস নিতে অপেক্ষামান গাড়ি চালকদের সাথে কথা বললে তারা জানিয়েছেন তারা যে বাসায় ভাড়া থাকেন সেখানে পাইপলাইনের গ্যাসের চুলা থাকলেও তা অসার হয়ে পড়ে আছে। এর পাশে তারা মাটির চুলাতে লাকড়ি দিয়ে কিংবা বৈদ্যুতিক চুলাতে রান্না করে নাস্তা খেয়ে বের হন। এরপরে সিএনজি স্টেশনে এসে অনেকক্ষণ অপেক্ষা করেন গ্যাসের জন্য। কখনো কখনো এমন হয় যে তিনি সিরিয়াল দিয়েছেন, সেই সিরিয়াল স্টেশনে যেতে যেতে গ্যাস ফুরিয়ে যায়। তার গাড়ি এমন অবস্থা থাকে যে গাড়ি আর পেছনে নেওয়ার অবস্থা থাকে না, ওই গাড়ি নিয়ে রাত্রি যাপন করেন সেখানে। পরের দিন গ্যাস নিয়ে তারপরে ছুটেন পথে। এ অবস্থায় তারা আগে কেউ যদি 4টি আপ ডাউন ট্রিপ মারতো, এখন মারে 2টি, মানে এখন যাতায়াত 1টি বা 2টি করে। তাদের এই ট্রিপের ফলে তাদের আয় যেমন কমেছে, অপরদিকে বাসায় বাড়তি জ্বালানি ব্যয় বেড়েছে। এই যে আয় ব্যয়ের চক্করে তারা পড়েছেন, এই থেকে কবে রেহাই পাবেন সেই প্রশ্ন তারা তুলেছেন। আর বিদ্যুৎ সংকট গতকাল সারাদিন এবং রাতের বেলা নারায়ণগঞ্জ শহরেও বিদ্যুতের যেই তাই অবস্থা, সেটা স্থানীয়রা বলছেন যে অনেক দিন পর তারা এমন অবস্থা দেখলেন। আর আগে থেকেই এ জেলার 2500 রূপগঞ্জ, সোনারগাঁ, বন্দর, ফতুল্লা এবং সিদ্ধিরগঞ্জে লোডশেডিং এর মাত্রা বেড়েছে। এ অবস্থায় মানুষজন বলছে যে এতটা লোডশেডিং এর কবলে যদি তাদের পড়তে হয় সেই জন্য তাদের বাড়তি ব্যয় হয়। তো মানুষ চাইছে যে এই ধরনের সংকট যাতে সমাধান হয়। এই ছিল নারায়ণগঞ্জের গ্যাস বিদ্যুৎ নিয়ে সর্বশেষ। অর্থী, ধন্যবাদ। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।